বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার তরুণ ডাক্তার ভাইরা ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি আজকে যে আলোচনাটা করব এটা অনেকেরই অজানা। আজকে আলোচনা করব জায়ুস রোগ বা জায়ুস ব্যাধি। এখন এই যে জায়ুস রোগ কি, অনেকে নাম শোনেন নাই। জায়ুস রোগটা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের শক্তিশালী ওষুধ মাত্রা অতিরিক্ত খাইয়া, উচ্চ পাওয়ারের ওষুধ অনেক দিন সেবন করার পর অথবা কোনো মাদক সেবনের পর, যেমন মদ, গাঁজা, আফিম ইত্যাদি নেশাদ্রব্য অত্যাধিক পরিমাণে সেবন করিয়া দেহের ভিতরে যে সমস্ত রোগ লক্ষণ উৎপন্ন হয় সেইটাই হচ্ছে জায়ুস রোগ। এই যে শক্তিশালী শক্তিকৃত কিছু ওষুধ দেখা গেল দীর্ঘদিন অধিক মাত্রায় সেবন করলো, অথবা যারা মাদক আসক্ত, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য যারা অত্যাধিক পরিমাণে সেবন করে, তারাই তাদের দেহে বিভিন্ন ধরনের যে লক্ষণ উৎপাদন হয় সেইটাই হচ্ছে জায়ুস রোগ। বিভিন্ন ধরনের শক্তিশালী ওষুধের কথা আমি পরে বলবো। আমি অল্প কিছু মাদক দিয়ে আলোচনা করি আজকে। আমার আজকের আলোচনা আমি আফিম নিয়ে আলোচনা করব। আফিম খাইলে পরে কি হয়, আফিম ছাড়ার উপায় কি, বা আফিমের যে কুফলটা এটা দূর করার কি ব্যবস্থা, আমি সেটা আলোচনা করব। আফিম, এই আফিম এর আরো অনেক নাম আছে, যেমন ওহিফেন, ওপিয়ম, মরফিয়া, লডেনাম। কিন্তু এত নাম আমরা অনেকেই চিনি না, আমরা আফিম ভালো চিনি। এই আফিম অত্যাধিক পরিমাণে সেবনের ফলে কিছুক্ষণের মধ্যে তন্দ্রা বা মহচ্ছন্ন হইয়া পড়ে। প্রথমে এই রোগীকে জাগানো সম্ভব হয়, অনেকক্ষণ তাকে অনেক ধাক্কাধাক্কি করার পর তার শরীর স্পর্শ করলে, নাড়াচাড়া করলে পরে সাড়া দেয়। সাড়া দেওয়ার পর পরক্ষণে আবার গভীর ঘুমে সে অচৈতন্য হয়ে পড়ে, মহাচ্ছন্ন হয়ে পড়ে। তখন আর তাকে জাগানো সম্ভব হয় না। তার চোখের কাছে কোনো কাঠি নাড়াচাড়া করলে বা চোখের কাছে আলো দিলে পরে, লাইট, টর্চ লাইট বা কোনো আলো, বা তার কানের কাছে শব্দ করলে বা তার শরীর স্পর্শ করলে কিছুতেই সে আর চৈতন্য ফিরা পায় না। এ অবস্থায় তাকে পেটের মধ্যে কিছুক্ষণ পাম্প করা অথবা সরিষা বাটা তাকে যদি খাওয়িয়ে দেওয়া যায়, মুখের ভিতরে ঢেলে দেওয়া যায়, তাহলে সে হয়তোবা বমি করবে। যদি বমি করে তাহলে ভালো, তাহলে বিষক্রিয়া কিছুটা বের হয়ে গেল, তাহলে সে সুস্থ হবে আস্তে আস্তে। আর যদি কোনোভাবে তাকে যদি একটু সুস্থ করা যায় তার তো ভালো। যদি সুস্থ করা যায়, এই অবস্থায় সুস্থ করা অনেক কঠিন হয়ে যায়, কারণ অত্যধিক পরিমাণে আফিম সেবনের পরেই তো এই অবস্থা হয়। দেখা গেল যে অত্যধিক পরিমাণে আফিম সেবন করার পর শরীরের তাপমাত্রা কমে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠোঁট দুটি নীল বর্ণ ধারণ করছে,
তারপরে সে যে ঘুমাইছে অনেকক্ষণ পর শ্বাস প্রশ্বাসের গতি বাড়া কমা করবে, গতি হয়তো ধীর গতি হবে, তারপর মুখের ভিতরে গড়গড় শব্দ হবে, গড়গড় শব্দ করে ঘুম হবে, অচৈতন্য। এই অবস্থায় যদি জাগানো যায় তাহলে তো ভালো, এই অবস্থায় অনেক রোগী মারাও যায়। যাই হোক, তাকে জাগানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। তাকে সরিষা বাটা খাওয়াই দিয়ে বমি করাইতে হবে। সরিষা বাটা বা বমি করার জন্য আরো অন্য অন্য পন্থা অবলম্বন করতে পারেন, যাতে তাকে বমি করানো যায়। যদি বমি করানো যায় তাহলে কিছুটা বিষক্রিয়া বের হয়ে গেল। তারপরে ধাক্কাধাক্কি করার পর যদি কোনোভাবে তাকে চৈতন্য ফিরিয়ে আনা যায়, তাহলে ইপিকাক একটা ওষুধ আছে, হোমিওপ্যাথিক ওষুধ ইপিকাক। এই ইপিকাক যদি 1x শক্তি তাকে খাওয়ানো হয়, তাহলে কিছুটা সে স্বস্তি পাবে। তারপরে কিছুক্ষণ স্বস্তি পাওয়ার পরই আপনারা কি করবেন, নাক্স ভূমিকা 1x অথবা 1x থেকে 6 পাওয়ার পর্যন্ত সেবন করবেন। প্রয়োজনে লক্ষণ অনুযায়ী মার্কসল 6 পাওয়ার, তারপরে বেলেডোনা 3 বা 6 পাওয়ার, তারপর অ্যাসিটিক অ্যাসিড, এই ওষুধগুলা ব্যবহার করবেন। ব্যবহার করলে পরে এই অবস্থায় কিন্তু তাকে আর আফিম সেবন করানো যাবে না। এই ওষুধ চলাকালীন তাকে আর আফিম খাওয়ানো যাবে না, বা এপোমরফিয়া একটা ওষুধ আছে তাও সেবন করা যাবে না। এভাবে দেখবেন যে আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠছে। আর এখানে একটা কথা, যদি বেলেডোনা ব্যবহার করেন ওই রোগীকে আর অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। হয় বেলেডোনা নয় অ্যাসিটিক অ্যাসিড। বেলেডোনা এবং অ্যাসিটিক অ্যাসিড যদি একসাথে কোনো রোগীকে প্রয়োগ করা হয়, রোগীর ক্ষতি হবে। যাই হোক, এভাবে তাকে সুস্থ করা সম্ভব হবে। তারপরে যদি আফিম বা মরফিয়া যদি অত্যাধিক পরিমাণে সেবন করে প্রতিদিনই, তার একটা অভ্যাসে পরিণত যায়। বন্ধু বান্ধব পাল্লায় পরে অনেক সময় অনেক নেশাদ্রব্য সেবন করে হঠাৎ, সেটা ভিন্ন কথা। কিন্তু সে যদি অভ্যস্ত হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে যে প্রতিদিন তার আফিম খাইতে হবে, এই প্রতিদিন যারা আফিম সেবন করে এদের আফিম পরিত্যাগ করার একটা বুদ্ধি আছে, সেইটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। এর সংক্ষেপে হইলে অ্যাভাইনা স্যাট, পুরো নাম অ্যাভাইনা অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভা যদি 0 পাওয়ার, কেউ বলে কিউ, কেউ বলে 0 পাওয়ার, কেউ বলে মাদার টিংচার, একই কথা, মানে শক্তিকৃত হয় না এখনো, মাদার টিংচার বা 0 পাওয়ার, যাই কোন যে যেটাই বুঝেন। যদি অ্যাভেনা স্যাটাইভা, মাদার টিংচার বা 0 পাওয়ার যদি তাকে সেবন করানো যায়, এটা হচ্ছে একটা উৎকৃষ্ট ওষুধ। আফিম সেবনকারীদের জন্য এটা উৎকৃষ্ট ওষুধ, শ্রেষ্ঠ ওষুধ। এই অ্যাভেনা স্যাটাইভা যদি 1 কাপ গরম পানির মধ্যে 10, 12, 13 ফোঁটা অ্যাভেনা স্যাটাইভা, মাদার টিংচার যদি দিনে 2 বেলা খাওয়ানো যায়, তাহলে সে ওই আফিম সেবন থেকে বিরত থাকবো, বা তার মনে আর চাবে না আফিম সেবন করতে। এখন অ্যাভেনা স্যাটাইভা কিছুদিন সেবন করলে পরে তার বিষক্রিয়াও দূর হবে কিছুটা, আর তার ইচ্ছা জাগবে না, আফিম খাওয়ার ইচ্ছা জাগবে না। ইচ্ছা করলে সে বাদ দিতেও পারবে। তাহলে এই আফিম সেবনের জন্য অ্যাভেনা স্যাটাইভা, মাদার টিংচার 2 বেলা ব্যবহার করবে, আর একটু বেশি দিন ব্যবহার করবেন যাতে পরিত্যাগ করতে পারে, কুফলও দূর হয়ে যায়, আর আফিমের নেশাও যাতে না হয়।
এভাবে বেশি দিন ব্যবহার করবেন। তারপরে আরো ওষুধ আছে, যেমন ক্যামোমিলা আছে 6 পাওয়ার, তারপরে আছে ক্যানাবিস ইন্ডিকা 6 পাওয়ার বা 30, তারপরে কফিয়া আছে 6 পাওয়ার। এই সমস্ত ওষুধও এই অ্যাবেনা স্যাটাইভা এই সমস্ত ওষুধও এই মরফিয়া সেবনকারীদের জন্য অনেক উপকারী। তারপরে এই অবস্থায় তাকে যদি বাদ দিতে পারেন, তার মনের চাবে আফিম খাইতে ইচ্ছা জাগবে মাঝে মাঝে, যেহেতু অ্যাবেনা স্যাটাইভা অনেকদিন খাওয়ার পর ইচ্ছা জাগবে না, তারপরেও যদি একটা তার ইচ্ছা থাকে যে আমি মরফিয়া সেবন আমি আফিম সেবন করতাম, এখন তো বাদ দিই নেই, ভালো লাগে না, মাঝে মাঝে যদি তার একটু মন চায়, ইচ্ছা করে, বা একটা মনের একটা দুঃখ কষ্ট যে আমি খাইতাম কেন খাবো না, তাহলে অ্যাবেনা স্যাটাইভা আরো বেশি দিন খাওয়াবেন, আরো বেশি দিন খাওয়াবেন, যাতে তার এই গ্লানি দুঃখ বা এই আফিমের কথা যাতে চিরতরে ভুলিয়ে দেয়, আফিমের কথা যাতে স্মরণে না আসে। আফিমের কথা স্মরণে আসবে, একটু গ্লানি আসবে, ইচ্ছা জাগবে। এই জন্য বেশি দিন অ্যাবেনা স্যাটাইভা প্রয়োগ করবে, আর কোনোদিনও আফিমের কথা চিন্তা করবে না, খাবে না। তাহলে এভাবে আস্তে আস্তে তাকে আফিম সেবন থেকে বিরত রাখবেন। তারপরে প্রয়োজনে 5 ফোঁটা করিয়ে দীর্ঘদিন অ্যাবেনা স্যাটাইভা প্রয়োগ করবেন, তাহলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আর তাদের জন্য এপোমরফিয়া ওষুধটা সম্পূর্ণভাবে নিষেধ, এপোমরফিয়া ওষুধ খাইতে পারবে না। এখন অনেকেই আছে যে অতীতের অনেক দুঃখ কষ্ট বেদনা, অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, প্রিয়জনের ভালোবাসা থেকে বঞ্চিত, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, বিভিন্নভাবে শোক তাপ, হারানো বেদনা, ব্যবসায় ক্ষয়ক্ষতি ইত্যাদি মানসিক টেনশনে অনেক সময় বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়। আবার কিছু কিছু আছে বন্ধু বান্ধবের পাল্লায় পরেও মাদকে আসক্ত হয়। যখন মাদকে আসক্ত হয়, তখন প্রথম শখ করে ইচ্ছা করে সেবন করতে থাকে, তারপরে এক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন আর তাকে ওই পথে থেকে ফিরিয়ে আনা খুব কষ্টের ব্যাপার। যাই হোক, সৎসঙ্গে জীবনযাপন করবেন, তাহলে আপনার সুস্থ থাকতে পারবেন। আর ভালো ধর্মীয় বই পুস্তক পড়বেন, পাপ কাজ থেকে বিরত থাকবেন, কুচিন্তা পরিহার করবেন, তাহলে আপনারা সুস্থ সুন্দর থাকতে পারবেন। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পাশে রাখবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।